আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার আর একটু ভিন্ন স্বাদের স্পেশাল পাঙ্গাস মাছের রেসিপি। আমার মতো অনেকেই আছে যাদের পাঙ্গাস মাছটা ভীষণ পছন্দের। একই স্টাইলে আর কতদিন পাঙ্গাস মাছ রান্না করে খাবেন, একবার এইভাবে রান্না করে দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। এই রেসিপিটায় আছে শুকনো মরিচের ঝাল আর বাদামের আলাদা একটা ফ্লেভার, যেটা খেলে সবাই প্রশংসা করবে ইনশাল্লাহ। তাহলে চলুন আজকের এই পাঙ্গাস মাছের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমি পাঙ্গাস মাছটা ভালোভাবে ডলে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পাঙ্গাস মাছটা আমি কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ধোয়ার পর সমস্ত পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের ফাঁকি আর সামান্য একটু পরিমাণের মরিচের ফাঁকি। এখানে মরিচের ফাঁকিটা অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে ভাজার সময় পড়ে যাবে। এখন এই সমস্ত উপকরণ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর প্রায় 10 মিনিটের মতো মাছগুলো আমি রেস্টে রেখে দিচ্ছি। এতে করে মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারবে। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। এখানে আমি ঝালটা আমার পরিমাণ মতোই নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা নিয়ে নেবেন। এখন এই মরিচগুলো নেড়ে চেড়ে একটু মচমচা করে ভেজে নিতে হবে। মরিচটা যখন একটু লালচে হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা ও রসুন। নেড়ে চেড়ে এই রসুন আর আদাগুলো আমাদের ভেজে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে আমাদের মরিচগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চামচের সাহায্যে মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। মরিচগুলো উঠিয়ে নেওয়ার পরও নেড়ে চেড়ে আদা আর রসুনগুলো আর একটু ভেজে নিচ্ছি। আদা আর রসুনটা যখন একটু ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য বাদাম, কিন্তু এই বাদামটাই পুরো রেসিপিটাকে আলাদা একটা স্বাদ এনে দিবে। নেড়ে চেড়ে বাদামগুলো আমাদের আদা রসুনের সাথে ভালোভাবে ভেজে দিতে হবে। নেড়ে চেড়ে বাদাম যখন ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা সসপাতা। আমার কাছে এই কয়েকটাই সসপাতা ছিল, এর জন্য পরিমাণে একেবারেই কম দিয়েছি। আপনাদের কাছে যদি এর থেকে বেশি থাকে তাহলে অবশ্যই একটু বেশি করে দেওয়ারই চেষ্টা করবেন, কারণ সসপাতা বেশি দিলে বাদামের সাথে মিশে সুন্দর একটা ফ্লেভার আসে। যখন ভাজতে ভাজতে দেখবেন সবকিছুর রংটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে সমস্ত কিছু উঠিয়ে নিতে হবে। সবগুলো উঠিয়ে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে আসবে, এই পর্যায়ে আমি ব্লেন্ডারে নিয়ে এগুলো সব ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই সমস্ত উপকরণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচ এবং একটা খাল। আপনারা চাইলে খাল এবং এলাচ এইখানে না দিয়েও রান্নার সময় তরকারিতে দিয়ে দিলেও হয়ে যাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণের কাঁচা জিরা। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল করবেন একেবারে মিহি করার দরকার নেই। বাদামটা একটু দানা দানা থাকলে খাওয়ার সময় যখন মুখে বাজে তখন অনেক ভালো লাগে। এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা, আপনারা চাইলে দানা দানাও রাখতে পারেন, আবার একেবারে মিহি করেও নিতে পারেন। এখন আমি ওই তেলেই ভেজে নিচ্ছি মাখিয়ে রাখা মাছ। মাছের এক সাইড যখন ভাজা হয়ে যাবে, উল্টে অপর পাশে ভালোভাবে ভেজে নিতে হবে। একেবারে মচমচা করার দরকার নেই, কোনো মতো ভাজা হলেই হবে। দুই পাশটাই যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছ উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমাদের ধীরে ধীরে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের ফাঁকি আর অল্প একটু পরিমাণের মরিচের ফাঁকি। এই কয়েকটা মশলা দিয়ে পেঁয়াজগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলাই দিতে হবে না, যেটাই দিই না কেন বেশি হয়ে যাবে, কারণ আগেই আমরা ব্লেন্ডারের মধ্যেই সব ধরনের মশলা ব্লেন্ড করে নিয়েছি। নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে পেঁয়াজ আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না হলুদের এবং মরিচের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়।
নেড়েচেড়ে পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই বানানো শুকনা মরিচ, আদা, রসুন এবং বাদামের পেস্ট। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু সময় নিয়েই এই মশলাটা কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নাটা ততটাই মজা হবে। কষাতে কষাতে মশলাটা যখন একটু লেগে পড়তে চাইবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার ধুয়ে নেওয়া মশলার সেই পানি। মশলার পানিটা একটু একটু করে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এভাবে প্রায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে মশলার উপরে যখন এরকম তেল চলে আসবে এই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। এই রান্নাটা একেবারেই আঠালো হবে, এর জন্য ঝোলের পরিমাণটা আমি একেবারেই কম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা ব্যবহার করে নেবেন, কিন্তু চেষ্টা করবেন ঝোলটা একটু কমই দেওয়ার, এতে করে ঝোলটা অনেক আঠালো হয় এবং খেতেও ভীষণ মজা লাগে। নেড়েচেড়ে এখন সমস্ত উপকরণের সাথে ঝোলটা মিশিয়ে নিচ্ছি। তরকারির মধ্যে যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এবার একটা ঢাকনা দিয়ে অল্প আছে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে এই সময়ে মাছের ভিতরে সমস্ত মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে আর সেই সাথে আঠালো একটা ঝোল তৈরি হতে পারে। অবশ্যই ঢাকনাটা উঠিয়ে মাঝে মধ্যেই নেড়ে চেড়ে দিতে হবে, না হলে বাদামটা নিচ থেকে লেগে পড়বে এবং এতে পোড়া গন্ধ লাগবে। প্রায় 7-8 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কমে একেবারে আঠালো হয়ে আসছে। রান্না করতে করতে মশলার রংটা কতটা গাঢ় হয়েছে আর গন্ধটা একদম মুখে পানি আনার মতো। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে একটা বাটিতে বেরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি করে নিলাম বাদাম আর শুকনো মরিচ দিয়ে স্পেশাল পাঙ্গাস মাছ। এই রেসিপি দেখতে যতটা না লোভনীয় হয়েছে তার থেকে বেশি খেতে মজা হয়েছে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, এইভাবে একবার পাঙ্গাস মাছ রান্না করে তাদের সামনে দিবেন, একেবারে আঙ্গুল চেটে পুটে খাবে এবং বুঝতেও পারবে না এটা পাঙ্গাস মাছ দিয়ে তৈরি। এখন গরম ভাতের সাথে এই রেসিপিটা উপস্থাপন করলে রেসিপির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। পাঙ্গাস মাছের এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, কথা দিচ্ছি। ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।